জানাচ্ছি সিলেটের বালাগঞ্জ ও মৌলভীবাজারের রাজনগরের মধ্যে কুশিয়ারা নদীর উপর নতুন ফেরিঘাট স্থাপন করা হয়েছে এবং এই ফেরিঘাটের কাজ প্রায় শেষ পর্যায়ে এবং ইতিমধ্যে আমরা দেখছি এখানে কিন্তু ফেরিটি এসে গেছে এবং এখানে কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে। স্বাধীনতার পর বালাগঞ্জ রাজনগরবাসীর কিন্তু খুবই প্রাণের একটি দাবি ছিল এই ফেরিঘাটটির। কুশিয়ারা নদীর বালাগঞ্জ রাজনগর অংশের মাঝে যা বালাগঞ্জ বাজার ও মৌলভীবাজারের সংযোগ স্থাপন করবে এই ফেরিঘাট চলাচলের মাধ্যমে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর 9 মে 2026 এই হলুদ রঙের নতুন ফেরিঘাটটি কিন্তু এই ঘাটে এসে পৌঁছেছে এবং এই ঘাটটি আপনারা দেখছেন এখানে কিন্তু কাজ চলছে এবং এখানে যারা আছেন ওনারা বলছেন আসলে খুব দ্রুতই কিন্তু ফেরিটি চলাচল করবে। এটির এক উদ্দেশ্য হচ্ছে দীর্ঘদিন ধরে চলা সেতুর দাবির অন্তর্বর্তী সমাধান হিসাবে এই ফেরিঘাট স্থাপন করা হয়েছে, যা রাজনগর বালাগঞ্জ যাতায়াত ব্যবস্থা সহজ করবে এবং স্থানীয় মানুষের জীবনের ঝুঁকি কমাবে। নির্মাণ কাজ প্রায় কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে এবং খুবই দ্রুত কিন্তু ফেরিটি চালু করা হবে এবং এই ফেরি চালু হলে বালাগঞ্জ ও রাজনগর এলাকার মানুষের মধ্যে যোগাযোগ ব্যবস্থা একটি নতুন অধ্যায় শুরু হবে। সেই শীতলপাটি বালাগঞ্জ চেষ্টা করছে আসলে এই হলুদ রঙের ফেরিঘাটটি কিন্তু গত 9 মে ফেরিঘাটে এসে পৌঁছেছে এবং এই ঘাটের কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে। শেওলা সেতু যেটি হয়েছে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায়, সেই শেওলা সেতুটিও কিন্তু পেরেছিল 96 সালে কিন্তু শেওলা সেতুতে শেওলা ফেরিতে কিন্তু ব্রিজ নির্মাণ করা হয় এবং ব্রিজ নির্মাণের ফলে যোগাযোগের মাধ্যম অনেকটা উন্নত হয় প্রিয় দর্শক, এবং অনেকটাই পিছিয়ে আমাদের বালাগঞ্জ। সত্যি কথা বলতে কি, দেশ স্বাধীনতার 55 বছর অতিবাহিত হওয়ার পরও কিন্তু বালাগঞ্জের বাহ্য উন্নয়নে আসলে মানুষের তেমন একটা ছোঁয়া দেখেনি, কারণ সেখানে মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিনিয়তই কিন্তু ছিল, কিন্তু সেটি কিন্তু বাস্তবে প্রতিফলন ঘটেনি। অবশেষে দেশ স্বাধীনতার 55 বছর পর বালাগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে ইতিমধ্যেই ফেরির ব্যবস্থা করা হয়েছে। তৎকালীন সরকার কিংবা বর্তমান সরকার যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই ফেরিটি কিন্তু অবশেষে মানুষের যোগাযোগের দুর্ভোগ পোহাতে বা নদী পার হতে যে দুর্ভোগ ছিল, মানুষের যে কষ্ট, মানুষের যে ভোগান্তি এবং অনেক মানুষের প্রাণহানি গর্ত প্রতিনিয়ত দেখা যেত বালাগঞ্জ এই কুশিয়ারা নদী পার হওয়ার সময়। এদিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার হাজার হাজার মানুষ এবং সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষজন প্রতিনিয়তই কেওয়ায় তারা নৌকা দিয়ে কিন্তু পারাপার হতেন। আপনারা যদি আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, দেখুন এখনো কিন্তু বালাগঞ্জে কুশিয়ারা নদীতে এখনো কিন্তু কেয়া নৌকা দিয়ে কিন্তু আপনারা দেখছেন মানুষজন পারাপার হতে, আর এই কেয়া নৌকায় পারাপার হতে অনেক সময় অনেক ধরনের দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে এবং এই দুর্ঘটনার কবলে অনেকের প্রাণহানিও ঘটেছে। তো যাই হোক, যারা এই দুনিয়াতে চলে গেছেন জান্নাত নসিব করুকা, এবং কি যারা রয়েছেন আসলে বর্তমানে আমাদের প্রত্যেকেরই চলাচলের যে এই ফেরিটি আপনারা দেখতে পাচ্ছেন, অবশেষে অত্যন্ত ভালো একটি উদ্যোগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে এই উদ্যোগটি নিয়েছেন যারা কর্তৃপক্ষ, তাদেরকে ধন্যবাদ জানাই। সিলেটের বালাগঞ্জ শীতলপাটিকেত উপজেলা বালাগঞ্জ কুশিয়ারা নদীর যে মানুষজন রয়েছেন, অনেক উৎসুক মানুষরা বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন এবং তারা এসে প্রতিনিয়তই তারা দেখছেন এই যে মানুষের যোগাযোগের নতুন যে মাধ্যম, ফেরির মাধ্যমে যানবাহন চলাচল, সেই সাথে মানুষজনও কিন্তু সেই ফেরি দিয়ে পারাপার হতে পারবে। প্রিয় দর্শক, যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানিতে পারেন। আপনারা কে কোন জায়গা থেকে আমরা লগে যুক্ত হয়েছেন এবং কিভাবে দেখছেন সিলেটের শীতলপাটিকেত উপজেলা, কুশিয়ারা নদীর তীরবর্তী বালাগঞ্জ উপজেলার এবং মৌলভীবাজার জেলার রাজনগর মানুষের যোগাযোগের নতুন যে মাধ্যম ফেরিটি, অর্থাৎ যোগাযোগের উন্নত ব্যবস্থার জন্য যে এইটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা ফেরিগুলো আসছে, কেমন লাগছে সেটি কমেন্ট করে জানিতে পারেন। প্রিয় দর্শক,
একদিকে নদী থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ড্রেজিং বালু বালু উত্তোলন করা হচ্ছে, আসলে যেটি নদীর পাড়ের জন্য অনেকটা ক্ষতিকর। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ড্রেজিং দিয়ে বালু প্রতিনিয়ত দিন রাত 24 ঘন্টা বালু উত্তোলন হচ্ছে, সেটিও আপনারা দেখছেন প্রিয় দর্শক। আশা করি কর্তৃপক্ষ যারা রয়েছেন অবশ্যই যাতে তীরবর্তী যাতে ক্ষতি সাধন না হয় তার লক্ষ্যে আপনারা একটি ব্যবস্থা নেবেন।